নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব অল্প তেল দিয়ে চিকেন। এই চিকেন মোটামুটি সবাই খেতে পারবে, হজম করতে পারবে। বাচ্চা বলো বয়স্ক বলো খেতে এরকম মাংস রান্না করলে সহজেই চটজলদি হজম হয়ে যাবে, রান্না খাওয়া যাবে। প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। দেখো আজকে রান্নাটা আমি অন্যরকমভাবেই করবো, যা সাধারণভাবে যেরকম আমরা চিকেন রান্না করি সেইভাবে করবো না। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আদা রসুন সবগুলো আমি পেস্ট করে নেবো। আদা রসুনটাকে পেস্ট করে নেবো। তো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজও অল্প নিয়েছি, পেঁয়াজ বেশি নিয়ে নিই। 1 কেজি আমার চিকেন, 1 কেজি চিকেন আছে। 1 কেজির মধ্যে অল্প পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। এই রান্নাটা করতে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এভাবে রান্না করতে গেলে, এবং সবাই খেয়ে হজম করতে পারবে। বেশি তেলও লাগবে না। তেলটা আমরা যাই কম রান্না করতে, কম খেতে, তেলটা অ্যাভয়েড করার জন্য এভাবে আপনারা রান্না করতে পারেন, হজমটা ভালো হবে। এর সঙ্গে আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম, একসঙ্গে পেস্ট করে নেবো। যেহেতু সব শুকনো, আদাটা শক্ত, রসুনটা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেটা আমি প্রেশার করে সিটি দিয়ে দেবো। বেশি সিটি দেবেন না, বসিয়ে বড় জোর দুখানার মতো সিটি দিয়ে দিলেই হবে। বেশি টাইমও লাগবে, চটজলদি ফটাফট রান্না হয়ে যাবে। চিকেনটা আমি সমস্তটা দিয়ে দিলাম। এই মশলা ধোয়া জলটাও আমি একবারে দিয়ে দিচ্ছি, এর সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। গ্যাসে উনুনে দিয়ে আমি 2খানা সিটি দিয়ে নামিয়ে দেবো। চিকেন এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 2টো সিটি করার পর আমি যখন বার করে কীভাবে অবস্থা দেখুন, খুব বেশি শক্ত নেই, নরমও নেই। এবার আমি এর উপর আলুটা দিয়ে দিলাম, কাঁচা আলুটাই দিয়ে দিলাম। যেহেতু এখন তেলে আমি ভাজবো না, তেলটা আমি না ভেজে আমি এমনি কাঁচা আলু সিদ্ধ করতে একবার দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশি করে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। করার মধ্যে এখন দেখুন কতটা পরিমাণ তেল দিয়েছি, তেল কিন্তু বেশি দিন, সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেবো, গোটা জিরা, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে মজা জানাতে পারেন। মাংসটা রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমরা রান্না করেছি, রান্নাটা খেতে সুস্বাদু হয়েছে। সবাইকে আপনারা খাইয়ে দেখতে পারেন, এইভাবে রান্না করে খাইয়ে দেখতে পারেন। রুগীকে না, অসুস্থ ব্যক্তিকেও খাওয়াতে পারবেন যদি মশলাটা কম দিয়ে, যে পরিমাণে আমি মশলা দিচ্ছি তার থেকে যদি একটু কমিয়ে দিয়ে রুগীকেও খাওয়াতে পারবেন। আমি বিশেষ কিছু মশলা দিইনি, আদা রসুন পেঁয়াজটা ছাড়া কোনো বেশি মশলাই দিইনি বলতে গেলে। এভাবে যদি রান্না করে থাকেন দেখবেন খেয়ে আমরা হজমটা আমাদের শক্তি আসতে দিন দিন কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, গ্যাস অম্বলে আমাদের ভর্তি হয়ে যাচ্ছে। এখন কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম না, এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রং করার জন্য। ঝাল, এতে কিন্তু ঝাল বেশি হবে না। আমি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু আগে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেহেতু এখন লঙ্কা গুঁড়ো দিলাম না। অল্প কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আমি, যেহেতু লঙ্কার ঝাল কম সেহেতু কাঁচা লঙ্কার গন্ধটার মধ্যে বেরোলে চিকেনটা খুবই ভালো লাগবে খেতে। এর মধ্যে আমরা গোটা গোলমরিচ দিয়ে দিতে পারেন স্বাদের জন্য, মাংসটা কিন্তু খুব স্বাদ হবে। অল্প কটা গোলমরিচ দিয়ে দেবে এর মধ্যে, দেখবে কত সুস্বাদু এসে যাবে। ভালো করে কিন্তু কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে রান্না করতে হবে। পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষতে পারলেই জলদি রান্নাটা হয়ে যাবে। এবার যে সিদ্ধ করেছিলাম সেটাকে আমি প্রেসার কুকার ঢাকনাটা খুলে দিয়েছি।
যেহেতু তেল কম কড়াতে লেগে যেতে পারে, যাতে তাই জন্য ভালো করে নাড়তে হবে। তেল যেহেতু কম সেহেতু ভালো করে নেড়ে নেড়ে গ্যাসটা কমিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে করতে হবে। দেখুন মাখা মাখা হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল কিন্তু দিলাম না, প্রেসার করে যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেই জলটা সামান্য পরিমাণ দিলাম। দিয়ে এবার চিকেনটা যে করতে রেডি করেছিলাম সিদ্ধ সেটাকে দিয়ে দিচ্ছি। স্টকটাকে দিয়ে দিয়েছিলাম আগেই। এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে, যাতে চিকেনের মধ্যে ঝালটা মশলাটা ভালো মতো ঢুকে যায়। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার মন ভরে যায়। ভালো করে টপ করে ফুটতে দিতে হবে। একটু ঢাকা দিয়ে এই সময় একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দেবেন। দেখবেন ভালো মতো ফুটে যাবে, মশলাটা ঢুকে যাবে, চিকেনটা সুস্বাদু হয়ে যাবে। ফুটে উঠলে আমার হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন। এই চিকেনের ঝোলটা কিন্তু সবাই খেতে পারবে। দেখতেও খারাপ না, কালারফুল এসছে, খেতেও খুব ভালো সুস্বাদু। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।